মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 25 মে টু 31 মে অর্থাৎ 2025 সালের অন্তিমতম সপ্তাহ আগামী সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে, কারণ সপ্তাহের শুরুয়াত চন্দ্র কিন্তু আপনাদের রাশি থেকেই করবে এবং এ মাসের একদম অন্তিমতম দিন 31 তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই গোচর করতে চলেছে। 7.5-এর প্রথম চরণ তো আপনাদের চলছেই। রাহু, কেতু এবং বৃহস্পতি এই তিনটি গ্রহই কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করেছে। তার ইমিডিয়েট এফেক্ট কিন্তু আমরা এবার পেতে চলেছি। সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগও কিন্তু আপনাদের জন্য থাকছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু নিচস্থ। এই আলোচনাটি পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 25শে মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে চন্দ্র, পুরো সপ্তাহটি জুড়েই চন্দ্র এখানেই থাকবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউসে, এই সংযোগও পুরো সপ্তাহটি জুড়ে থাকবে। সম্প্রতি এ মাসেরই 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং আপনাদের থার্ড হাউসে গোচর করেছে। বৃহস্পতি এখানেই থাকবে 2025-এর 18ই অক্টোবর পর্যন্ত। মঙ্গল আপনাদের রাশির অধিপতি নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু এখানেই থাকবে। আগত মাসে মঙ্গল রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে, আর কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের 5th হাউসেই গোচর করবে। রাহু আপনাদের 11th হাউসে গোচর করবে লাভভাবে। রাহু কেতু 18ই মে রাশি পরিবর্তন করেছে, আর এর সাথে সাথে শুক্র শনির সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। তবে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে 31 তারিখে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবে। প্রথমেই আপনাদের যে বিষয়ে অবগত করাবো, দেখুন বৃহস্পতি রাহু কেতু তিনটি গ্রহেরই কিন্তু রাশি পরিবর্তন হয়েছে খুব সম্প্রতি। 9টি গ্রহের মধ্যে রাহু কেতু বৃহস্পতি এবং শনি এই 4টি গ্রহকে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়। তার কারণ অন্যান্য গ্রহ তো 2-2.5 দিন থেকে শুরু করে 1-1.5 মাসের মধ্যে রাশি পরিবর্তন করে, কিন্তু রাহু কেতু 1.5 বছর পর রাশি পরিবর্তন করে, বৃহস্পতি 1 বছর পর, শনি 2.5 বছর পর। তাহলে এই 4টি গ্রহ মেজর প্ল্যানেটস, আর এই 4টি গ্রহই কিন্তু খুব সম্প্রতি রাশি পরিবর্তন করেছে। শনি রাশি পরিবর্তন করে আগত 2.5 বছর, বৃহস্পতি রাশি পরিবর্তন করে আগত 5 মাস, রাহু কেতু রাশি পরিবর্তন করে আগত 1.5 বছর। আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি 3টি আলাদা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। দেখুন শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়, আর শুক্র মীন রাশিতেই অবস্থান করছে শনির সাথে। তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন বা যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন তারা কিন্তু লাভান্বিত হতে পারেন। যারা বিদেশে আছেন তারা পিআর প্রাপ্তির যোগ এবং বিদেশে সেটেল হওয়ার যোগও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। লাক্সারি কোনো আইটেম যারা বিদেশে আছেন তারা ক্রয় করতে পারেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু এ সময় আপনাদের হতে পারে। তবে মঙ্গলের যেহেতু পূর্ণ দৃষ্টি কর্মস্থানে থাকছে নিচস্থ মঙ্গলের, তাহলে অবশ্যই কাজের জায়গায় আপনাদের মেজাজকে সামলে চলতে হবে। চন্দ্রও কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের রাশি থেকেই। এ সপ্তাহে কিন্তু পরিবার পরিজনদের তরফ থেকে কিছুটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। তবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যাবে। ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দিতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের উন্নতি, তাদের কর্মের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখনও নজর প্রদান করতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে এখনও কিন্তু একটু নজর প্রদান করে চলতে হবে। প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি পেতে পারে। সপ্তাহটির শুরুয়াতেই চন্দ্র থাকছে আপনাদের রাশিতে। চন্দ্র আপনাদের রাশিতে থাকবে
সোমবার দুপুর 1:40 পর্যন্ত। তাহলে রবিবার হোল্ডে এবং সোমবার দুপুর বেলা পর্যন্ত চন্দ্র থাকছে আপনাদের ফার্স্ট হাউসে। আর এখান থেকে চন্দ্রের কিন্তু পূর্ণ দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের সপ্তমভাবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় আপনারা আপনাদের দাম্পত্য জীবন নিয়ে এই যে রবিবার এবং সোমবার এই দুদিন দাম্পত্য জীবন নিয়ে একটু আবেগপ্রবণ হতে চলেছেন এবং আপনার মধ্যে চঞ্চলতার মাত্রা কিন্তু একটু বৃদ্ধি পেয়ে যেতে পারে। এ সময় কোনো প্রকার আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। আবার এই চন্দ্রই কিন্তু সোমবার দুপুর 1:40 গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে। আর চন্দ্র কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেই উচ্চস্থ হয়, যেখানে অলরেডি সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আছে। চন্দ্র সেখানেই থাকবে মে মাসের 28 তারিখ বুধবার দুপুর 1:36 পর্যন্ত। তাহলে সোমবার সেকেন্ড হাফ, মঙ্গলবার এবং বুধবারের ফার্স্ট হাফ, এই যে সময়টি, তাহলে ধরতে গেলে সোমবার, মঙ্গলবার, বুধবার এই তিনটি দিনই কিন্তু সোমবার দিনের আলো গড়িয়ে যাওয়ার পর, মঙ্গলবার হোল্ডে, বুধবার দিনের বেলাটা আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনার পরিবারে কোনো সুখবর প্রাপ্তি আপনাদের হতেই পারে এবং নতুন কোনো সদস্যের আগমনের উৎসব আপনাদের ক্ষেত্রে তৈরি হতেই পারে। আগমনের বার্তা উৎসবের মুহূর্তও তৈরি করতে পারে। পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজনও কিন্তু হতে পারে। এই চন্দ্রই কিন্তু আবার বুধবার দুপুর 1:36 গোচর করে যাবে কোথায়? আপনাদের থার্ড হাউসে। আর আপনাদের থার্ড হাউসে গোচর করে সেখানেই থাকবে শুক্রবার বিকেল 3:42 পর্যন্ত। তাহলে বুধবার দুপুরবেলার পর থেকে, বুধবার বিকেল থেকে শুরু করে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে গুরু এবং চন্দ্রের সংযোগ তৈরি হতে চলেছে এবং গুরুচন্দ্রের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 9th হাউসে। একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধির ক্ষেত্রে আপনারা অনেক পদক্ষেপ কিন্তু গ্রহণ করবেন। তবে সেখানে কোনো প্রকার তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই করা উচিত নয়। যারা সোশ্যাল মিডিয়াতে বা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন বা ইন্টারনেট জগতে আছেন, নেটওয়ার্কিংয়ের জগতে আছেন, তাদেরকে একটু কেয়ারফুল থাকার পরামর্শ বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন কিন্তু আমরা প্রদান করছি। এর সাথে সাথে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা আপনাদেরকে বজায় রাখতে হবে। তবে এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। হায়ার স্টাডিজ যারা করছেন, কলেজ লাইফের পরবর্তী সময় যারা পড়াশোনা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। যদি আপনাদের মধ্যে কেউ তৃতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। দেখুন এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার বিকেল 3:42 গোচর করে যাবে কোথায়? আপনাদের ফোর্থ হাউসে। আর ফোর্থ হাউসেই কিন্তু শুক্রবারের পর থেকে রবিবার রাত 9:36 পর্যন্ত এখানেই থাকবে। তাহলে শুক্র, শনি, রবি 3 দিনই কিন্তু ধরতে গেলে চন্দ্র মঙ্গলের সংযোগ তৈরি হচ্ছে আপনাদের কোথায়? আপনাদের ফোর্থ হাউসে। আপনাদের ফোর্থ হাউসের লর্ড কিন্তু স্বয়ং চন্দ্র নিজে, আর স্বগৃহে গোচর করতে চলেছে। রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। এখানে শনি বা রাহু কোনো প্ল্যানেটারির দৃষ্টি থাকছে না। তাহলে শুক্র, শনি, রবি এই যে 3টি দিন আমি আপনাদের ক্ষেত্রে স্পেসিফিক ওয়েতে বলবো, নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার জন্য, মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার জন্য ধীরে ধীরে লক্ষ্য করবেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, মায়ের কর্মের উন্নতি হচ্ছে। আপনারও ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের এবার উন্নতি হওয়া শুরু করবে। মঙ্গল তো আসছে মাসেরই কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করতে চলেছে, আর তখন মঙ্গল কেতু সংযোগও তৈরি হবে। তার পরিণাম কি কি পেতে পারেন মান্থলি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে জুন মাসের। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং মানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি প্রত্যেক দিন 21 বার করে আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 21 বার করে জপ করুন। কোনো কিছু না পারলে বলুন ওম হম হনুমতে নমঃ। এটিও আপনারা 108 বার কিন্তু জপ করতে পারেন। 7টা মঙ্গলবার পারলে হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন। হনুমানজির উদ্দেশ্যে চামেলির তেল, মেটে সিঁদুর, লাল ওড়না বা চুনরি, পানপাতা, কলা পাতায় করে আপনারা কিন্তু অবশ্যই ছোলা বা গুড়ের প্রসাদ নিয়ে যেতেই পারেন। চলছে জ্যৈষ্ঠ মাস, প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, মঙ্গলবার করে নিরামিষ খান। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।